আসুন আজ একটা গল্প বলি, খুব পুরনো দিনের গল্প। কোনো রাজারানীর গল্প নয়, নয় কোনো যুদ্ধ জয়ের কাহিনী। এ হল বিশ্বাস আর আস্থার গল্প। এমন এক গল্প যা সময়ের দেয়াল পেরিয়ে আজও আমাদের হৃদয়ে এসে পৌঁছায়, যেন এক গোপন কথা, শুধু আমাদের জন্যই বলা। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে লুকিয়ে থাকা এক আশ্চর্য ঘটনার কথা। এমন একদল তরুণের কথা যারা তাদের ঈমান বাঁচানোর জন্য নিজেদের পরিচিত পৃথিবী, নিজেদের সবটুকু স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়েছিল। তাদের গল্প ফিসফিস করে আমাদের কানে এসে বলে যায় কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন যখন পৃথিবী তাদের বিরুদ্ধে চলে যায়। এই কাহিনী আসহাবুল কাহাফের, সেই গুহাবাসী যুবকদের, যারা এক দীর্ঘ অলৌকিক ঘুমে কাটিয়ে দিয়েছিল শত শত বছর। চলুন আমরাও সেই সময়ের গভীরে প্রবেশ করি, যেখানে অত্যাচারী শাসকের হুঙ্কার নয়, বরং কয়েকজন তরুণের বিশ্বাসের মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর শোনা গিয়েছিল। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা, এক ঐশ্বিক নিদর্শন, যা আজও আমাদের পথ দেখায়। প্রথম পর্ব, অত্যাচারী রাজার যুগ। সেই সময়টা ছিল বড়ই কঠিন। এক শহরে রাজত্ব করত এক অত্যাচারী, অহংকারী রাজা। তার নাম ছিল দাকিয়ানুস। সে নিজে মূর্তি পূজা করত এবং তার রাজ্যের সকল প্রজাকেও বাধ্য করত মূর্তি পূজা করার জন্য। তার চোখে সেই মূর্তিগুলোই ছিল ক্ষমতার উৎস। তার রাজ্যে আল্লাহর একত্ববাদের কোনো স্থান ছিল না। যেই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত, তার উপর নেমে আসত অবর্ণনীয় অত্যাচার। রাজার আদেশ ছিল কঠোর, তোমরা আমার দেবতাদের মানো, না হলে কঠিন শাস্তি পাবে। ভয়ে, আতঙ্কে রাজ্যের বেশিরভাগ মানুষই রাজার আদেশ মেনে চলত। তারা নিজেদের হাতে গড়া মূর্তির সামনে মাথা নত করত, যদিও তাদের অন্তর হয়তো তা চাইত না। তাদের নীরব দীর্ঘশ্বাস শহরের বাতাসে মিশে যেত, কিন্তু রাজার কানে পৌঁছত না। শহর জুড়ে ছিল শিরকের অন্ধকার। চারদিকে বড় বড় মন্দির, তাতে নানা রকম দেবদেবীর মূর্তি। ধূপ আর আরতির ধোঁয়ায় সত্যিকারের সত্য যেন ঢাকা পড়ে গিয়েছিল। মানুষ আল্লাহর কথা প্রায় ভুলেই গিয়েছিল। রাজার সৈন্যরা ঘুরে বেড়াত শহরের অলিতে গলিতে। তাদের তীক্ষ্ণ দৃষ্টি খুঁজত কোনো ভিন্ন মতাবলম্বীকে। তাদের কাজ ছিল খুঁজে বের করা কারা রাজার আদেশ অমান্য করে এক আল্লাহর ইবাদত করছে। যদি কাউকে পাওয়া যেত, তাকে শিকল পরিয়ে ধরে এনে রাজার সামনে হাজির করা হতো। তারপর শুরু হতো নির্মম অত্যাচার। কাউকে হত্যা করা হতো, কাউকে করা হতো কারারুদ্ধ। সেই অন্ধকার সময়ে ঈমান নিয়ে বেঁচে থাকাটা ছিল প্রায় অসম্ভব। চারদিকে ছিল ভয় আর হতাশার কালো মেঘ। মানুষ ভাবত, এই বুঝি সব শেষ, এই অন্ধকার থেকে হয়তো আর কোনোদিন মুক্তি মিলবে না। কিন্তু আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। সেই ঘোর অন্ধকারের মধ্যেই তিনি জ্বালিয়ে রেখেছিলেন ঈমানের কয়েকটি ছোট্ট প্রদীপ। সেই প্রদীপগুলোই ছিল কয়েকজন যুবক, যারা সমাজের স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিল শুধু এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় পর্ব, ঈমানের পরীক্ষা। সেই অত্যাচারী রাজার শহরেই বাস করত কয়েকজন যুবক। তারা ছিল সমাজের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাদের কোনো কিছুর অভাব ছিল না। আরামদায়ক জীবন, সুন্দর পোশাক, ভালো খাবার সবই ছিল তাদের। কিন্তু জাগতিক ভোগবিলাস তাদের মনকে স্পর্শ করতে পারেনি। তাদের অন্তরে ছিল এক আল্লাহর প্রতি গভীর বিশ্বাস,
যা তাদের চারপাশের জাঁকজমকের চেয়েও অনেক বেশি মূল্যবান মনে হতো। তারা গোপনে এক আল্লাহর ইবাদত করত এবং একে অপরকে সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করত। তারা বুঝতে পেরেছিল যে এই মূর্তিগুলো আসলে কিছুই করতে পারে না। এরা না পারে কারো উপকার করতে, না পারে ক্ষতি করতে। আসল ক্ষমতা তো কেবল এক আল্লাহরই হাতে। কিন্তু তাদের এই গোপন বিশ্বাসের কথা বেশি দিন গোপন রইল না। কোনো এক প্রতিবেশীর কানে কথা বা রাজার গুপ্তচরদের মাধ্যমে খবরটা ঠিকই পৌঁছে গেল রাজার কানে। একদিন সেই যুবকদের রাজার দরবারে ডেকে পাঠানো হল। বিশাল দরবার কক্ষে রাজা বসে আছে তার সিংহাসনে। চারপাশে দাঁড়িয়ে আছে তার সশস্ত্র সৈন্যরা, তাদের চোখে শীতল দৃষ্টি, এক ভীতিপ্রদ পরিবেশ। যুবকদের রাজার সামনে আনা হল। রাজা ক্রোধে ফেটে পড়ে তাদের জিজ্ঞেস করল, আমি শুনেছি তোমরা নাকি আমার দেবতাদের পূজা না করে অন্য কোনো এক অদৃশ্য প্রভুর ইবাদত করো, এ কথা কি সত্যি? যুবকরা একটুও ভয় পেল না। তাদের অন্তর ছিল আল্লাহর উপর বিশ্বাসে পরিপূর্ণ, যা তাদের সব ভয় থেকে মুক্তি দিয়েছিল। তারা সাহসের সাথে একসাথে বলে উঠল, হ্যাঁ, একথা সত্যি। আমাদের রব তো তিনিই, যিনি আসমান ও জমিনের রব। আমরা এক আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না। আমরা যদি এমনটা করি তবে তা হবে এক চরম অন্যায়। তাদের এই নির্ভীক উত্তরে রাজা অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে তার সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলার সাহস দেখাবে। মুহূর্তের জন্য তার মনে হল এটা কি নিছক তারুণ্যের উদ্ধত্ত। পরক্ষণেই তার বিস্ময় ক্রোধে পরিণত হল। সে গর্জন করে উঠল এবং তাদের কঠিন শাস্তির হুমকি দিল। কিন্তু যুবকরা তাদের বিশ্বাসে অটল রইল। তারা জানত এই রাজার ক্ষমতা খুবই সীমিত, কিন্তু তাদের আল্লাহর ক্ষমতা অসীম। তারা কোনোভাবেই তাদের ঈমানকে বিসর্জন দিতে রাজি হয়নি। রাজা তাদের কয়েকদিন ভাবার জন্য সময় দিল, যেন সে তাদের প্রতি করুণা দেখাচ্ছে, কিন্তু আসলে তার পরিকল্পনা ছিল তাদের জনসমক্ষে নির্মমভাবে হত্যা করার, যাতে আর কেউ এমন সাহস না দেখায়। তৃতীয় পর্ব, গুহায় আশ্রয়। রাজার হুমকি পাবার পর যুবকরা বুঝতে পারল এই শহরে তাদের ঈমান নিয়ে বেঁচে থাকা আর সম্ভব নয়। তাদের সামনে দুটো পথ খোলা ছিল, হয় ঈমান ছাড়ো, নয়তো জীবন দাও। তারা তৃতীয় একটি পথ বেছে নিল। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল। তারা সিদ্ধান্ত নিল এই শিরকে পরিপূর্ণ শহর ছেড়ে তারা দূরে কোথাও চলে যাবে, যেখানে তারা নির্ভয়ে এক আল্লাহর ইবাদত করতে পারবে। তাদের লক্ষ্য ছিল একটাই, নিজেদের ঈমানকে রক্ষা করা। জাগতিক কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। তারা রাতের আধারে বাড়ি ছাড়ল, পরিবার ছাড়ল, নিজেদের আরাম আয়েশের জীবন ছেড়ে এক অনিশ্চিত পথের দিকে যাত্রা শুরু করল। তাদের পায়ের নিচের পথ ছাড়া আর কিছুই তাদের জানা ছিল না। শহর থেকে বেরিয়ে তারা হাঁটতে হাঁটতে এক পাহাড়ের কাছে এসে পৌঁছাল। সেই পাহাড়ে ছিল এক প্রশস্ত গুহা, যা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। তারা ভাবল এটাই হবে তাদের জন্য নিরাপদ আশ্রয়। গুহার শীতল শান্ত পরিবেশ তাদের ক্লান্ত শরীরকে যেন স্বাগত জানাল। ভিতরে প্রবেশ করে তারা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করল। তাদের সেই দোয়া ছিল বড়ই আন্তরিক। তারা বলল, হে আমাদের রব, আমাদের ওপর আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য একটি সহজ পথ করে দিন। তাদের সাথে ছিল একটি কুকুর। সেও তাদের পিছু পিছু গুহার ভিতরে চলে এসেছিল। কুকুরটি গুহার প্রবেশদ্বারে তার দুই পা ছড়িয়ে বসে পড়ল, যেন সে তাদের বিশ্বস্ত প্রহরী, এই পৃথিবীর বিপদ থেকে তাদের আড়াল করে রাখছে। সেই নির্জন গুহায় পৃথিবীর কোলাহল থেকে দূরে এই কয়েকজন যুবক তাদের ঈমানকে সম্বল করে আল্লাহর উপর ভরসা করে বসে রইল। তাদের কাছে কোনো খাবার ছিল না, ছিল না কোনো আরামের ব্যবস্থা, কিন্তু তাদের অন্তরে ছিল প্রশান্তি, কারণ তারা জানত তারা যা করেছে
তা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেছে। তারা বিশ্বাস করত আল্লাহ তাদের একা ছেড়ে দেবেন না, তিনি নিশ্চয়ই তাদের জন্য কোনো উত্তম ব্যবস্থা করবেন। এই গভীর বিশ্বাস আর আত্মসমর্পণই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। চতুর্থ পর্ব, অলৌকিক ঘুম। যখন সেই যুবকেরা গুহার ভেতরে আল্লাহর রহমতের আশায় বসেছিল, তখন আল্লাহ তাদের জন্য এক আশ্চর্য ব্যবস্থা করলেন। তিনি তাদের উপর গভীর ঘুম চাপিয়ে দিলেন। এটা কোনো সাধারণ ঘুম ছিল না যা ক্লান্তি দূর করে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন, এক ঐশিক আশ্রয়। তিনি তাদের কানে এমনভাবে ঘুমের পর্দা ফেলে দিলেন যে বাইরের কোনো শব্দই তাদের কানে পৌঁছতে পারছিল না। ঝড়ের গর্জন, পশুর চিৎকার বা মানুষের কোলাহল কিছুই তাদের সেই প্রশান্তিকে ভাঙতে পারেনি। তারা সেই গুহার ভেতরে এক গভীর প্রশান্তিময় ঘুমে তলিয়ে গেল। দিন গড়িয়ে রাত হল, রাত গড়িয়ে দিন, মাস পেরিয়ে বছর গেল। 1 বছর, 2 বছর, 10 বছর, 100 বছর। সময় তার নিজের গতিতে চলতে থাকল। কিন্তু গুহার ভেতরে সেই যুবকদের জন্যে যেন সময় থেমেই গিয়েছিল। আল্লাহ তাদের এভাবেই ঘুম পাড়িয়ে রাখলেন। শুধু তাই নয়, তিনি তাদের শরীরকে অক্ষত রাখার জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, যখন সূর্য উদিত হতো তখন তা তাদের গুহার ডান দিক দিয়ে চলে যেত, আর যখন অস্ত যেত তখন তাদের বাম দিক দিয়ে চলে যেত। ফলে সূর্যের প্রখর আলো সরাসরি তাদের গায়ে পড়ত না, যা তাদের ত্বককে নষ্ট করে দিত। কিন্তু গুহার ভেতরে আলো বাতাস ঠিকই প্রবেশ করত, যা পরিবেশকে স্বাস্থ্যকর রেখেছিল। এছাড়াও আল্লাহ তাদের ঘুমের মধ্যেই পরম যত্নে এপাশ ওপাশ করে দিতেন, ঠিক যেমন একজন মা তার শিশুকে ঘুমন্ত অবস্থায় ঘুরিয়ে দেন। এর ফলে মাটির সংস্পর্শে তাদের শরীর একটুও নষ্ট হয়নি, রক্ত চলাচল স্বাভাবিক ছিল। বাইরে থেকে কেউ যদি তাদের দেখত তাহলে ভাবত তারা বুঝি জেগে আছে, কিন্তু আসলে তারা ছিল গভীর ঘুমে অচেতন। তাদের কুকুরটিও গুহার মুখে একইভাবে বসেছিল, তার মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। এভাবে কেটে গেল দীর্ঘ 309 বছর, এক দীর্ঘ সময়। বাইরের পৃথিবী পুরোপুরি বদলে গেল, এক প্রজন্ম এলো আবার চলেও গেল, কিন্তু গুহার ভেতরে আল্লাহর কুদরতে সেই যুবকেরা নিদ্রা লাভ করছিল। এটা ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক ক্ষুদ্র নিদর্শন মাত্র। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। পঞ্চম পর্ব, জাগরণ। দীর্ঘ 309 বছর পর আল্লাহর ইচ্ছায় সেই যুবকদের ঘুম ভাঙল। তারা একে একে জেগে উঠল, যেন একটা ছোট্ট ঘুম থেকে উঠছে। তাদের কাছে মনে হল তারা বুঝি খুব অল্প সময়ই ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? তাদের মধ্যে একজন উত্তর দিল, আমার তো মনে হচ্ছে আমরা হয়তো 1 দিন বা তার চেয়েও কম সময় ঘুমিয়েছি। কারণ তাদের শরীর ছিল একদম সতেজ, তাদের কোনো ক্লান্তি ছিল না, কোনো পরিবর্তনও তারা অনুভব করতে পারছিল না। তাদের পোশাকগুলোও ছিল আগের মতোই। তাদের খুব খিদে পেয়েছিল। দীর্ঘ ঘুমের পর এটাই ছিল তাদের প্রথম অনুভূতি। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে তাদের একজনকে খুব সাবধানে শহরে পাঠাতে হবে খাবার আনার জন্য। তারা তাদের কাছে থাকা কিছু রূপার মুদ্রা বের করল এবং তাদের মধ্যে একজনকে সেই মুদ্রাগুলো দিয়ে শহরে যেতে বলল। সেই মুদ্রাগুলো হাতে নিয়ে তাদের মনে পড়ল সেই কঠিন সময়ের কথা। তারা তাকে বিশেষভাবে সতর্ক করে দিল, দেখো, খুব সাবধানে যাবে, তোমার আচরণে যেন কেউ কিছু সন্দেহ না করে, কাউকে আমাদের কথা একদম বলবে না। যদি অত্যাচারী রাজা দাকিয়ানুসের লোকেরা আমাদের খোঁজ পেয়ে যায়, তাহলে তারা আমাদের হয় পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে আমাদের তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে। তারা তখনও জানত না যে বাইরের পৃথিবীতে কত বড় পরিবর্তন ঘটে গেছে। তারা ভাবছিল সেই অত্যাচারী রাজা এখনও ক্ষমতায় আছে এবং তার সৈন্যরা তাদের খুঁজছে। তাদের মনে ছিল ভয় আর শঙ্কা, কিন্তু পেটের ক্ষুধাও ছিল প্রবল।
তাই তারা তাদের একজনকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নিল। সেই যুবকটি গুহা থেকে বেরিয়ে শহরের দিকে রওনা হল। তার মনে ছিল রাজ্যের সতর্কতা। সে ভাবতেও পারেনি কি আশ্চর্য এক দৃশ্য তার জন্য অপেক্ষা করছে। সে এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল, যে পৃথিবী তার চেনা পৃথিবী থেকে ছিল সম্পূর্ণ আলাদা। ষষ্ঠ পর্ব, বদলে যাওয়া পৃথিবী। সেই যুবকটি যখন গুহা থেকে বেরিয়ে শহরের দিকে এগোতে লাগল, তখন থেকেই সে অবাক হতে শুরু করল। চারপাশের সব কিছুই তার কাছে অচেনা লাগছিল। যে পথে তারা এসেছিল সেই পথের চিহ্নগুলো যেন বদলে গেছে। গাছপালা, রাস্তাঘাট সবকিছুই যেন নতুন। সে যখন শহরের প্রবেশদ্বারে পৌঁছল, তখন তার বিস্ময় আরও বেড়ে গেল। শহরের দালান কোঠা, মানুষের পোশাক আশাক, তাদের কথা বলার ভঙ্গি সবকিছুই ছিল নতুন। সে কাউকেই চিনতে পারছিল না। তার মনে হল সে হয়তো ভুল করে অন্য কোনো শহরে এসে পড়েছে। সে দেয়ালে কিছু লেখা দেখল, যা সে আগে কখনো দেখেনি। সেখানে এক আল্লাহর নাম লেখা। সে খুব সাবধানে একটি খাবারের দোকানে গেল এবং কিছু খাবার চাইল। খাবারের দাম দেওয়ার জন্য সে তার কাছে থাকা ৩০০ বছর আগের রূপোর মুদ্রাটি দোকানদারকে দিল। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। এমন পুরনো মুদ্রা সে জীবনেও দেখেনি। মুদ্রার ওপর আঁকা ছবি আর লেখাগুলো ছিল বহু পুরানো দিনের। তার সন্দেহ হল এই যুবক হয়তো মাটির নিচ থেকে কোনো গুপ্তধন পেয়েছে। মুহূর্তের মধ্যে দোকানে ভিড় জমে গেল। খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। সবাই সেই অদ্ভুত যুবক আর তার প্রাচীন মুদ্রা দেখতে ছুটে এলো। ব্যাপারটা শহরের শাসকের কান পর্যন্ত পৌঁছল। যুবকটাকে শাসকের সামনে নিয়ে যাওয়া হল। শাসক তাকে মুদ্রার ব্যাপারে জিজ্ঞেস করলেন। যুবকটি তখন ভয়ে ভয়ে তার নিজের পরিচয় দিল এবং তার বন্ধুদের কথা বলল, যারা গুহায় অপেক্ষা করছে। সে জানালো যে তারা অত্যাচারী রাজা দাকিয়ানুসের ভয়ে শহর ছেড়ে পালিয়েছিল। এই কথা শুনে শাসক এবং উপস্থিত সবাই অবাক হয়ে গেল। দাকিয়ানুস, সে তো এক কিংবদন্তির নাম, এক প্রাচীন ইতিহাস। শাসক বললেন, দাকিয়ানুস নামের সেই অত্যাচারী রাজা মারা গেছে প্রায় ৩০০ বছর আগে। এখন যে রাজা শাসন করছেন তিনি একজন ঈমানদার এবং এক আল্লাহতে বিশ্বাসী। শুধু তাই নয়, শহরের সমস্ত মানুষও এখন এক আল্লাহর ইবাদত করে। সেই সময়ে শহরের মানুষের মধ্যে পরকাল এবং পুনরুত্থান নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। তারা ভাবত, মানুষ মরে গেলে কিভাবে আবার জীবিত হবে। যুবকটির কথা শুনে শহরের শাসক এবং জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারলেন যে আল্লাহ এই যুবকদেরকে তাদের জন্য একটি জীবন্ত নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। তারা সবাই মিলে সেই গুহার দিকে রওনা হল। যুবকটি তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। গুহার ভেতরে তার সঙ্গীরা তখনও তার জন্যে অপেক্ষা করছিল। এই ঘটনা প্রমাণ করে দিল যে আল্লাহ চাইলে মৃতদের আবার জীবিত করতে পারেন। সপ্তম পর্ব, আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। যখন শহরের শাসক এবং জনগণ সেই গুহার কাছে পৌঁছাল, তখন এক অপূর্ব দৃশ্যের অবতারণা হল। গুহার ভেতরে থাকা যুবকেরা তাদের সঙ্গীকে এবং তার সাথে আসা বিশাল জনতাকে দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল হয়তো তাদের বন্ধু ধরা পড়ে গেছে এবং রাজার লোকেরা তাদের শাস্তি দিতে এসেছে। কিন্তু যখন তারা জানতে পারল যে দীর্ঘ ৩০৯ বছর কেটে গেছে এবং বাইরের পৃথিবী এখন ঈমানের আলোয় আলোকিত, তখন তাদের অন্তর প্রশান্তিতে ভরে গেল। তারা বুঝতে পারল যে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং তাদের ঈমানকে রক্ষা করার জন্যে এই অলৌকিক ব্যবস্থা করেছেন। তাদের এই ঘটনাটি সেই সময়ের মানুষের জন্য একটি জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়াল, যারা পুনরুত্থান দিবস নিয়ে সন্দেহ পোষণ করত। তারা নিজেদের চোখে দেখতে পেল আল্লাহর অসীম ক্ষমতা।
তারা বুঝতে পারল যে আল্লাহ একদল মানুষকে ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রেখে আবার জাগিয়ে তুলতে পারেন। তার পক্ষে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা কোনো কঠিন কাজ নয়। আজহাবুল কাহাফের এই কাহিনী তাদের বিশ্বাসকে আরও মজবুত করে দিল। মানুষের মুখে মুখে তাদের গল্প ছড়িয়ে পড়ল এক জীবন্ত মোজেজা হিসেবে। তাদের যে উদ্দেশ্যে আল্লাহ জাগিয়েছিলেন সেই উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছিল। তারা মানুষের জন্য এক সুস্পষ্ট নিদর্শন হয়ে উঠেছিল। এরপর আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করে নিলেন। তারা সেই গুহার ভেতরেই শান্তিতে মৃত্যুবরণ করল। তাদের দীর্ঘ যাত্রা শেষে পরম প্রভুর কাছে ফিরে গেল। শহরের লোকেরা তাদের সম্মানে সেই গুহার উপর একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিল, যাতে মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে আল্লাহর এই নিদর্শনকে স্মরণ করতে পারে এবং তাদের ঈমানের দৃঢ়তা থেকে শিক্ষা নিতে পারে। তাদের সংখ্যা কত ছিল তা নিয়ে বিতর্ক থাকলেও মূল বিষয় হল তাদের ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর উপর অবিচল আস্থা। তাদের গল্প কুরআনে স্থান পেয়েছে আমাদের শিক্ষার জন্য, যাতে আমরা বুঝতে পারি আল্লাহর সাহায্য তাদের জন্যই আসে যারা সত্যের পথে অবিচল থাকে। আসহাবুল কাহাফের এই উদ্দীপজনক কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল ঈমানের উপর দৃঢ় থাকা। সেই যুবকেরা এক প্রতিকূল পরিবেশে থেকেও তাদের বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল। তারা অত্যাচারী শাসকের সামনেও সত্য কথা বলতে ভয় পায়নি। প্রয়োজনে তারা তাদের বাড়ি ঘর পরিবার পরিজন সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, কিন্তু ঈমানের সাথে কোনো আপোষ করেনি। এটা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে সত্যের পথে অবিচল থাকতে হবে। দ্বিতীয়ত, এই ঘটনা আমাদের আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি তার প্রিয় বান্দাদের রক্ষা করার জন্য এমন সব ব্যবস্থা করতে পারেন যা মানুষের কল্পনারও বাইরে। ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রেখে তাদের শরীরকে অক্ষত রাখা, এটি তার কুদরাতের এক সামান্য নিদর্শন মাত্র। এই বিশ্বাস আমাদের মনে সাহস যোগায় যে আমরা যদি আল্লাহর পথে থাকি তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এবং রক্ষা করবেন, হয়তো এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। তৃতীয়ত, এই কাহিনী পরকালের প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। যারা পুনরুত্থান নিয়ে সন্দেহ করে তাদের জন্য এটি একটি সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ কাউকে এত দীর্ঘ সময় পর জাগিয়ে তুলতে পারেন, তিনি অবশ্যই কিয়ামতের দিন সমস্ত মানবজাতিকে পুনরায় জীবিত করতে সক্ষম। সব শেষে এই গল্প আমাদের সৎসঙ্গে থাকার গুরুত্ব শেখায়। সেই যুবকেরা একে অপরকে সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করেছিল। একজন ভালো বন্ধু বা সঙ্গী আমাদের ঈমানকে মজবুত করতে এবং কঠিন সময় সাহস যোগাতে পারে। আজকের এই যুগে যেখানে নানা রকম ডিস্ট্র্যাকশন আমাদের ঘিরে রেখেছে, সেখানে ভালো সঙ্গীর গুরুত্ব আরও অনেক বেশি। তাই আমাদের উচিত সব সময় ভালো এবং ঈমানদার মানুষের সঙ্গে থাকা। আউট্রো। আসহাবুল কাহাফের এই গল্পটি আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনারা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও শিক্ষণীয় আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের